এই বগুড়া ইউনিয়নের আজকে যে মিলন মেলা এবং এই মিলন মেলার যে যাত্রা শুরু, বেসিক্যালি আমি একটা অলংকার এইটা করতে এসে আমি কিছু সাংগঠনিক দক্ষ লোক পেয়েছি। তার অন্যতম কিন্তু চমক, চমকের যে চমক দেখাইছে তা দিয়ে আমি বিশ্বাস করি এটা আমাদের আর পিছিয়ে থাকার কোনো সুযোগ নাই। এবং অন্যতম আরেকজন এই সংগঠক আছে শাহিন, সে ব্যক্তিগত সমস্যার কারণে আসতে পারেনি। এরকম নাম বললে অনেকের নাম বলতে পারি, আবার নাম বলতে গেলে অনেকের নাম বাদ পড়ে যাবে, যে কারণে আমি সবার নাম বলতে চাই না। এরকম অনেক মানুষের কিন্তু সাক্ষাৎ পেয়েছি আজকে, যেমন এই সোহান, রাকিব, এদের সাথে পরিচয় হলো। এদের মেধা, ক্রিকেটীয় মেধা, আমার বিশ্বাস করি এরকম মেধা যদি আমরা পরিচর্যা করতে পারি, এদেরকে কিন্তু আমরা সহযোগিতা করে আমরা সামনে জাতীয় পর্যায়ে আমরা নিয়ে যেতে সক্ষম, আমার বিশ্বাস। এবং এইভাবেই কিন্তু আমরা এই সমাজটাকে তুলে ধরতে পারবো। কারণ অনেক সময় দেখা যাচ্ছে একটা মানুষের নামে এলাকা চেনে, একটা মানুষের পরিচয়ে কিন্তু এলাকা পরিচিত হয়, এলাকার পরিচয়ে অনেকে পরিচিত হয় না, কিন্তু মানুষের পরিচয় ম্যারাডোনা। আমরা কিন্তু আর্জেন্টিনার নাম অনেকে জানি না, কিন্তু ম্যারাডোনার নাম জানি, মেসির নাম জানি। এইরকম অনেক সময় আমরা এই সব সংগঠনের মাধ্যমে আমরা অনেক কৃতি সন্তানকে আমরা আবিষ্কার করতে পারবো এবং তাদের উন্নতির ক্ষেত্রে আমরা সহযোগিতা করতে পারবো। তো সেই ক্ষেত্রে আমি বিশ্বাস করি এই তরুণ সমাজ আমাদের পাশে থাকবে, সহযোগিতা করবে। ব্যক্তিগতভাবে আমি বা আমার যারা আছে, আসলে আপনাদের কাছ থেকে কিছু নিতে আসিনি, আমার দিয়ে আরো সামর্থ্য নেই। আপনাদের বিষয়ে আপনাদের থাকবে, কিন্তু এখানে একজন দরকার হচ্ছে ভালো সংগঠক, দক্ষ সংগঠক, একটা লিডারশিপ। আমি চাই আপনাদের মধ্যেই সেই লিডারশিপ গড়ে উঠুক। আমরা আপনাদের পাশে থেকে সহযোগিতা করে আমরা এই সমাজটাকে আগে দিব। ব্যক্তিগতভাবে কিন্তু এখানে কারোর ব্যক্তিগত কোনো চাওয়া পাওয়া প্রত্যাশা নেই। আমি বিশ্বাস করতে চাই যে আপনারা সমস্ত দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে সব ভেদাভেদ ভুলে আমরা আজকে যেমন এখানে আমরা এই যে খেলা করলাম, কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জামাত, কে জাতীয় পার্টি, আমরা ব্যক্তিগতভাবে আমি কিন্তু কারোর পরিচয় জানি না। কে হিন্দু, কে মুসলমান, কে বৌদ্ধ, কে খ্রিস্টান, এটা কিন্তু আমি ব্যক্তিগতভাবে জানি না, জানার প্রয়োজনও নাই। সমাজ গঠনের জন্য, সমাজের উন্নতির জন্য আমাদের সব ভুলে সমাজের কল্যাণে আমাদের আগে আসতে হবে। এবং আমি বিশ্বাস করি আমাকে ব্যক্তিগতভাবে আমি আমার কথা বলছি যে আমাকে এই সমাজের উন্নয়ন কল্পে আমি সর্বতভাবে, আমি বিশেষ কোনো ব্যক্তি নই, কিন্তু যদিও এখন তরুণও নয়, তারপরেও তারুণ্যদীপ্ত মানসিকতা নিয়ে আমি তরুণদের সাথে মিশে যাবো, আমার কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। এবং আপনাদের সাথে কাঁধে কাঁধ মিলে আমি কাজ করবো, আমার সর্বোচ্চ ক্যাপাসিটি দিয়ে আমি আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ। সকলকে ধন্যবাদ। এরপরে আমাদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান, আমাদের শ্রদ্ধেয় অ্যাডভাইজার স্যার আছেন, যার গাইডলাইনে আজকে আমরা এই পর্যন্ত আসতে পেরেছি। এবং স্যারের জন্য আরেকবার আমি জোরে করতালি দিয়ে, স্যার মূল্যবান সময় নষ্ট করে আমাদের মধ্যে এসেছেন এবং আমাদেরকে বিভিন্নভাবে উনি গাইডলাইন দিয়েছেন। তো ওনাদের বিজ্ঞ গাইডলাইন নিয়ে আমরা এগিয়ে যাব। এরপর আমাদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান। ধন্যবাদ সবাইকে।